আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুরা। আজ 13 তারিখ। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন মাঠে চলবে এই 2 মাস ভোট যুদ্ধ। এই যুদ্ধে লড়বে কারা? এই ভোট যুদ্ধে লড়বে ইসলামপন্থী এবং মুসলমানপন্থী। ইসলামের পক্ষে আছেন এ দেশে নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, আলেম সমাজগণ, যাদেরকে আমরা সর্বসময় সম্মান ইজ্জত দিয়ে আসি। তাদের খাসলতকে ঘৃণা করি, তাদের লেবাস এবং তাদের বিরুদ্ধে কোরআন এবং হাদিস বিদ্যমান আছে, এই জন্য তাদেরকে সম্মান ইজ্জত দিয়ে আসি। তারা ইসলামের পক্ষে ভোট চাইতেছেন এবং তাদের মধ্যে কিছু ভক্তবিন্দু আমাদেরকে কাফের বলেও কিন্তু আখ্যায়িত বলতেছেন, ভোট চাইতেছেন, যে কাফেরদেরকে ভোট না দিয়া ইসলামরে ভোট দেন, এই ধরনের কথাও বলেন। আমরা আলেমদেরকে সম্মান দেই, তাই আপনারা আপনাদের এই সমস্ত নেতা কর্মীদেরকে সাবধান করে দিন, আমাদেরকে কাফের উল্লেখ করতেছে। আর মুসলমানের পক্ষে আছে এনসিপি, বৃহত্তম শক্তিশালী দল বিএনপি এবং অন্যান্য ছোট রাজনীতি দল, এরা হইল মুসলিমের অন্তর্ভুক্ত। আর উলামায়ে কেরামদের যত দল আছে সবই হইল পীর সাহেব উলামায়ে কেরামগো যত দল আছে এটা হইল ইসলামপন্থী। এখন আপনার ভোট আপনি দিবেন, যাকে ভালো লাগে তাকেই দিবেন। ইসলামপন্থী দিবেন না মুসলমানকে দিবেন, সেটার সিদ্ধান্ত আপনি নেবেন। আমরা মুসলমান হইলাম গণতন্ত্রের পক্ষে, আর আলেমরা হল ইসলামের পক্ষে। তাই আপনার ভোট আপনি ভেবে চিনতে ইনশাল্লাহ আমরা মুসলমানদেরকে দিবেন। এবারকার ভোট যুদ্ধে বিজয় ইনশাল্লাহ আমরা মুসলমানরাই হব। আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমতেই আমরা মুসলমানরা এবারকার ভোট যুদ্ধে বিজয় ইনশাল্লাহ হবই হব। আপনারা ধানের শীষে ভোট দিবেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তার সাথে সাথে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করবেন। এনসিপিকেও ভোট দিবেন, এনসিপিকেও কয়েকটা আসন দিবেন, কারণ সংসদে পার্লামেন্ট সরকার একজন হইলে আবার বিরোধী দল একজন লাগে। আপনারা সবসময় চেষ্টা করবেন মুসলমান দলের ভিতর থেকেই সরকারি দল এবং বিরোধী দল রাখবেন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, বিএনপিকে তো ভোট দিবেনই, বিএনপিকেও ক্ষমতা আনবেন, আর বিরোধী দল হিসাবে শক্তিশালী করবেন ছাত্র সমাজকে। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, যাতে বিজয় আমরা মুসলমানের ভিতরেই থেকে যায়। এটা সবার হাতে পায়ে ধরে বলি। আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন সর্বমুসলমান দল রাজনীতিবিদেরা। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, দোয়া করি, এবং মহান আল্লাহ আমরা মুসলমানদেরকে বিজয় করে দিক। আমিন।